সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সাংবাদিকদের ব্যক্তিগত ছবি বিকৃত করে পোস্ট করার গুরুতর অভিযোগ উঠল এলাকার বিতর্কিত ফেসবুক আর শেখ পিন্টুর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উল্টে হেনস্থার শিকার হলেন সাংবাদিক পিন্টু প্যাটেল এবং তার সহকর্মীরা। জানা গিয়েছে সম্প্রতি এক সাধারণ ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করেছিলেন। অভিযোগ, শেখ পিন্টু সেই ভিডিওর শেষ অংশটি কেটে তাতে সাংবাদিক পিন্টু প্যাটেল এবং তার এক মহিলা সহকর্মীর ছবি জুড়ে দিয়ে একটা কুরুচিকর ভিডিও তৈরি করেন। কোনো অনুমতি ছাড়াই সেই এডিটেড ভিডিও নিজের প্রোফাইল থেকে পোস্ট করে জনমানুষে বিভ্রান্তি ছড়াতে শুরু করেন তিনি। সাংবাদিক পিন্টু প্যাটেল এবং তার সঙ্গীরা শেখ পিন্টুর কাছে এই বিষয়ে জানতে চান কেন তাদের ছবি এভাবে নোংরাভাবে এডিট করে পোস্ট করা হয়েছে। অভিযোগ সদুত্তর দেওয়ার বদলে শেখ পিন্টু তাদের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এই মুহূর্তে একটি বিষয় নিয়ে এসেছি, যেটা আমার নামে অভিযোগ করেছে একজন ইউটিউবার, যার নাম হচ্ছে শেখ পিন্টু। এবং তিনি যে অভিযোগটা করেছেন, তাকে নাকি মারধর করা হয়েছে এবং তার নাকি মোবাইল ভেঙে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করেছেন। তো যাই হোক, যে বিষয়টা রয়েছে সেটা আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি। বেশ কয়েকদিন আগেই আমরা একটি খবর করেছিলাম, যে খবরটাতে শেখ পিন্টুর বিরুদ্ধে কেতলিপুকুর এলাকায় সমস্ত মানুষ এক হয়ে তারা প্রতিবাদে নেমেছিলেন। শেখ পিন্টুর নেতৃত্বে এলাকায় ভাঙচুর হয়, মারপিট হয়। তিনি গায়ে গেরুয়া আবির মেখে ময়দানে তিনি নেমেছিলেন। এত বছর তিনি সিপিএম করেছেন, এলাকার মানুষের এটা অভিযোগ ছিল, আমাদের নয়। কিন্তু এলাকার মানুষ অভিযোগ করেছিলেন সেই রাস্তাতে এসে বাড়ি ভাঙচুর করেছেন রাতের অন্ধকারে এসে, এবং মানুষকে থ্রেট দিয়েছিলেন। এবং বেশ কিছু যুবক তিনি জড়ো করে নিজে ওখানে নেতৃত্ব দেবেন, যদিও তিনি বিজেপির তিনি কেউ নন, কিন্তু তিনি নেতৃত্ব দেবেন এমনই তিনি একটা ফেসবুক লাইভ করেছিলেন, শান্তির বার্তা দিয়েছিলেন রাতের বেলা যা ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে। তো যারা অভিযোগ করেছিল কি শেখ পিন্টুর নেতৃত্বে কয়েকজন যুবক এসে মারপিট করেছিল, তাদের বিরুদ্ধে আমরা খবর করেছিলাম। কারণ এলাকা মানুষের অভিযোগের ভিত্তিতে করেছিলাম, আমরা কারো ব্যক্তিগতকে টার্গেট করি না। সেই খবরটা করার পরেই সে কি করেছে, একজন ব্যক্তি, সে সিপিএম করে, সে কিছু একটা পোস্ট করেছিল ভিডিও। আমি দেখাই সেই ভিডিওটা। এই হচ্ছে সেই ভিডিও, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভিডিও। এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সত্যি। এখানে দেখতেন আমার কিন্তু কোনো ছবি নেই, ছবি দেখে দেখুন সেই ভিডিওটা। বিশেষ করে আমার প্রোফাইল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো। যাই হোক, এই দাদার ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ তিনি যে করেছিলেন সেই পোস্টটা তিনি নিজের ফেসবুক আইডি থেকে করেছিলেন। সেখানে আমার কোনো নাম উল্লেখ নেই বা কে কারা কোন সাংবাদিক কিচ্ছু বলা নেই। শেখ পিন্টু কী করেছে, ওখান থেকে সেই ভিডিওটা 2 মিনিটে 2.5 মিনিটে ভিডিওটাকে কেটে 34 সেকেন্ডে নিয়ে এসেছিলো, এবং সেই ভিডিওটাতে সে পোস্ট করেছে আমার নাম, মানে আমার ছবি দিয়ে, কি আমি নাকি সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি সেটা অতটা গায়ে মাখিনি, কিন্তু দেখলাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় এটা ছড়িয়েছিল, সেটা আমার মনে হলো এটা একটু তদন্ত করা দরকার। যখনই তদন্ত করে দেখি, দেখা যায় কি সে সম্পূর্ণ এডিট করে তৈরি করেছে ভিডিওটাকে, এবং আমার নাম বদনাম করার জন্য সেই ভিডিওটার সঙ্গে আমার ছবি পোস্ট করেছে। তো সেই পোস্ট করার কথাই আমি বলতে গেছিলাম, কি আমার নাম তুমি নিয়ে কেন এইভাবে পোস্ট করেছো এডিটিং করে। তারপরে সেই ভিডিওটাকে ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পর আমি যে কথাগুলো বলছিলাম সেইগুলো আলাদা করে ভিডিও রেকর্ডিং করছে। সেই ভিডিও রেকর্ডিং করছে, আমি বললাম তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তুমি ভিডিওটা রেকর্ডিং করছো কেন? আমার কথা শোনেনি দিয়ে আমি ওর ভিডিওটা নামিয়ে দিয়েছি, মোবাইলটা নামিয়ে দিয়েছি, ব্যাস এইটুকু হয়েছে। সেইটা নিয়ে সে এখন কি করেছে, বর্ধমান থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি তাকে মারধর করেছি, তার মোবাইল কেড়ে নিয়েছি, তার মোবাইল ভেঙে দিয়েছি। তার প্রমাণ তো ভাই কিছু দেখাতে হবে, কি আমি তোমার মোবাইলটা ভেঙে দিয়েছি, কেড়ে দিয়েছি, নিজেই ভেঙে দিয়েছো দিয়ে গিয়ে বলছো আমি তাকে মারধর করেছি। সেখানে সাংবাদিক ছিল, গোটা 30 জন সাংবাদিক ছিল, তাদের সামনেই ঘটনাটা ঘটেছে। তাহলে নিশ্চয়ই এটা তদন্ত, এটা প্রশাসনে করা উচিত। কি এই যে ঘটনাটা ঘটেছে, যারা ওখানে ছিলেন, কেউ একজন সাংবাদিক বলে দিক কি আমি ওকে মেরেছি। হ্যাঁ, মোবাইলটা কাটার চেষ্টা করেছিলাম, কারণ আমাদের মুখে কথা হচ্ছিলো, টোটালটা ভিডিও করছিল, সেইটাকে বন্ধ করতে বলেছি, কারণ এটা আমাদের প্রেস কর্নারে ঘটনাটা ঘটেছিল সেই কারণে। তো আমি তার খবর বিরুদ্ধে করেছি তার এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে, তার নেতৃত্ব হয়েছে, তারা বলছে, আমরা বলিনি। সে আমাকে ব্যক্তিগত টার্গেট করছে, এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমার নামে অভিযোগ করেছে, খুব ভালো কথা। অভিযোগ করেছে, অবশ্যই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
তো আমরাও নিশ্চয়ই তার পাল্টা জবাব আমরাও নিশ্চয়ই দেবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা আপনারা দেখুন, আমাদের কাছেও কিছু ভিডিও কিছু রয়েছে। আর একটি কথা বলে দিই, যে ইউটিউবার আমার নামে অভিযোগ করছে তাহলে চিন্তা করুন কোন জায়গায় রয়েছি। একটা ইউটিউবার হয়ে এইভাবে সে অভিযোগ করছে কি তাকে একজন সাংবাদিক তাকে মারধর করেছে। আমি একজন সরকারি সাংবাদিক, আমার সরকারি কার্ড হোল্ডার রয়েছে এবং আমি একজন সরকারি সাংবাদিক হয়ে আমি তাকে মারধর করেছি, অভিযোগ করছে একজন ইউটিউবার। তাহলে চিন্তা করুন আমরা কোন দেশে রয়েছি যেখানে একটা সাংবাদিকের বিরুদ্ধে এইভাবে তারা অভিযোগ যদি করে ফাঁসাতে পারে, তাহলে সাধারণ মানুষকে এরা কী না এরা করতে পারে। তো যাই হোক, এরকম ধরনের ফেসবুক ইউটিউবারদের আপনারা একদম বিশ্বাস করবেন না। এরা অনেক কিছু এরা করতে পারে, এরা যা খুশি তাই করতে পারে। কারণ আমি একজন সাংবাদিক, আমি একজন সরকারি হোল্ডার সাংবাদিক, তাকেও তারা ছাড় দিচ্ছে না। খবর করলে এইভাবে তারা ফাঁসানোর চেষ্টা তারা করছে। আর এইটা চেষ্টা আজকে নয়, দীর্ঘদিনের এরকম এদের স্বভাব। মানুষকে এইভাবে হয়রানি করা, ধমকে চমকে রাখা, মানুষকে থ্রেট দেওয়া, মানুষকে ভয় খাওয়ানো, এই হচ্ছে তাদের চরিত্র আর এই হচ্ছে তাদের স্বভাব। যাই হোক, আমার কাজকর্ম রয়েছে শুধুমাত্র সাংবাদিকতা, আমার অন্য কোনো এনজিওও নেই। আমার 4-5টা দোকান ফুটপাতে করেও রাখিনি, তাদের কাছে আমি 100 টাকা করে প্রতিদিন তুলিও না। আমার যেটা ব্যক্তিগত কাজ রয়েছে শুধুমাত্র সাংবাদিকতা করা, এই হচ্ছে আমার পেশা। তো এই সব ইউটিউবাররা হচ্ছে এই পেশা কি একটা 5টা 6টা করে দোকান খুলে রেখেছে রাস্তাঘাটে ফুটপাতে, মানুষদের কাছ থেকে 100 টাকা করে ভাড়া নিচ্ছে, যদিও এটা অবৈধ দোকান। সেই রকম মানুষ হচ্ছে এরা।